হ্যালো আর্মিস, তোমরা কি জানো জাংকুক বালিশ ছাড়া ঘুমায় এবং কেন জাংকুক বালিশ ছাড়া ঘুমায়? আমরা সবাই জানি সকল মানুষই ঘুমানোর সময় মাথার নিচে বালিশ ব্যবহার করে এবং অনেকে কোলবালিশের সাথে ব্যবহার করে। কিন্তু তোমরা যদি জাংকুকের বাসায় যাও তাহলে তোমরা জেকের বাসায় কোথাও শোয়ার জন্য বালিশ খুঁজে পাবে না। তোমাদের প্রশ্ন হতে পারে আমি কিভাবে জানলাম যে জাংকুকের বাসায় কোনো বালিশ নেই? তাহলে বলে রাখি, বিটিএস মেম্বার জিন নিজেই বলেছে জাংকুকের বাসায় গিয়ে জিন অবাক হয়ে যায়, কারণ জেকের বাসায় অনেকগুলো বেড কিন্তু কোথাও কোনো বালিশ নেই। তখন জিন জেকে জিজ্ঞাসা করে, তুমি বালিশ ছাড়া কিভাবে ঘুমাও? তখন জাংকুক বলে, আমি মোটা কোনো কাপড় বা টাওয়াল রোল করে মাথার নিচে রেখে ঘুমাই, আর আমার এভাবেই শুতে ভালো লাগে, আমি কমফোর্টেবল ফিল করি। তো আর্মিস, তুমি কিভাবে ঘুমাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর্মিস, তোমরা হয়তো অনেকেই জানো বিটিএস একবার কিডন্যাপ হয়েছিল। এই ঘটনাটা মূলত 2014 সালে বিটিএস এর আমেরিকান হোস্টেল লাইফের একটা শোতে তারা প্ল্যান করে বিটিএস এর সাথে কিডন্যাপ প্র্যাঙ্ক করার। বিটিএস সদস্যরা গাড়ি দিয়ে তাদের শুটিংয়ের পর ফেরত যাচ্ছিল। ঠিক তখনই রাস্তার মাঝখানে তাদের প্ল্যান অনুযায়ী কিছু লোক বিটিএস এর গাড়ি আটকে ধরে। তখন বিটিএস মেম্বাররা সত্যি অনেক ভয় পেয়ে যায়। তখন সেই লোকগুলো বিটিএসদের অন্য একটা জায়গায় নিয়ে বন্দি করে রাখে। সবাই তো অনেক ভয় পাচ্ছিল, কিন্তু আমাদের সুগার সোয়াগ দেখো, এখনও সে তার চশমা খুলেনি। লোকগুলো সবাইকে সোজা হতে বলছিল, জাংকুকটা বুঝতে পারে না। তখন লোকটা হঠাৎ জেকেকে ঝাড়ি মারে। জেকে তখন খুব বেশি ভয় পেয়ে যায়। তাদের ক্যাপ, জুতা সবকিছু খুলতে বলা হয়। কিছুক্ষণ পর লোকগুলো সেখান থেকে চলে যায় এবং পরদিন মেম্বারদের বলা হয়, তোমাদের সাথে আমেরিকান হোস্টেল লাইফের পক্ষ থেকে একটা প্র্যাঙ্ক করা হয়। তো আর্মিস, তোমার সাথে কি কোনোদিন এরকম কোনো প্র্যাঙ্ক হয়েছে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আমরা একটা এপিসোড শুরু করেছিলাম যেখানে আমরা বিটিএস মেম্বারদের এবং আর্মিদের মধ্যে ভাইরাল কিছু মিম সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম। তো চলো বাকি দুইটা আজকে আমরা শেয়ার করি। নাম্বার 1, র্যাপ মনস্টার। একজন লোককে একজন রিপোর্টার বিটিএস সদস্যদের ছবি দেখিয়ে নাম জিজ্ঞাসা করে। সবার নাম ঠিকঠাক বললেও তিনি আরএমের নাম একটু ফানি ওয়েতে র্যাপ মনস্টার বলেন, যার কারণে আজও আমাদের জাংকুক এবং বিটিএস আর্মিরা আরএমকে এটা নিয়ে টিজ করে। নাম্বার 2, ইয়ুঙ্গি ম্যারিমি। ওল্ড নিউ ছোট বড় সকল আর্মিজদের পছন্দের শব্দ হলো ইয়ুঙ্গি ম্যারিমি। এটা এত পরিমাণ ভাইরাল হয়েছিল বলার বাইরে। ভি লাইভ পোস্টে, কনসার্টের ব্যানারে, সব জায়গায় আর্মিরা বারবার ইয়ুঙ্গি ম্যারিমি বলতে থাকে। বিটিএস মেম্বারও ইয়ুঙ্গিকে টিজ করে এই শব্দটা নিয়ে। ইয়ুঙ্গি ম্যারিমি 나왔다. ইয়ুঙ্গি ম্যারিমি. 이용기 메리미는 진짜 ইয়ুঙ্গি ম্যারিমি. 지민 메리미. ইয়ুঙ্গি ম্যারিমি. আর্মিস, তোমাদের মনে হতে পারে বিটিএস মেম্বার এত ফেমাস, এত বড় আর্টিস্ট, তাদের চলাফেরা স্টাইল সবকিছু সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা। তুমি যদি এরকমটা ভেবে থাকো তাহলে তুমি একদম ভুল ভেবেছো। ফর এক্সাম্পল, তোমাদের একটা ভিডিও দেখাই। এখানে শপের সেলার ভিকে জিজ্ঞাসা করছে আপনার নাম কি। তখন ভি বলে তার নাম নাকি জে। তারপর সেলার জিনকে একই প্রশ্ন করে। তখন জিন বলে তার নাম জে। নাও এবার তাদের নাম নাকি জে। তখন সেলার বলে আগের জন্য বলেছে তার নাম জে, তুমি কি মিথ্যে বলছো? জিন বলে না। আমরা যেমন প্রায় সময় ছোটোখাটো মিথ্যে বলে মজা করি, তারাও ঠিক আমাদের মধ্যে সাধারণভাবে জীবনযাপন করে। যেমন ধরো এই ভিডিওতে তারা তাদের কী নাম বলছে নিজেরাই শুনে নাও। Jado. What's your name? My name is Brad Genie. Justin Seeger. Young Kimin. Young Kimin. Yeah. My name is J-Move. Beiji. J-Move. J-Boop. Move. Boop. Movement at the move. What's your name? Ornesian Parapio. একটু কয় প্রকার রোগ কি তাদের দেখলেই বুঝতে পারবে। আর্মিস জাংকুককে দিল বিয়ের প্রস্তাব। তো হ্যালো আর্মিস, আমরা সকলেই জানি জিমিন সবার সাথে একটু কিউটভাবে ফ্লার্ট করে কথা বলে, কিন্তু তোমরা কি জানো আমাদের জাংকুকও কম যায় না? জাংকুকই একমাত্র মেম্বার যে খোলাখুলিভাবে আর্মিসদের সাথে ফ্লার্ট করে এবং আর্মিরাও কম যায় না। যেমন আইডল তেমনি তাদের ফ্যান। আর্মি বলছে চলো আমরা বিয়ে করে নিই। জাংকুক, তুমি কি কনফিডেন্ট? আমি বলতে চাচ্ছি তুমি কি আমাকে হ্যান্ডেল করতে পারবে? আমি কিন্তু একেবারেই সহজ না। মানে যে কেউ তুলে বলতে চাচ্ছে আমাকে বিয়ে করতে চাও, আমাকে কি তুমি সামলাতে পারবে? আহা জেকে, তোমাকে একমাত্র আর্মিরাই পারবে সামলাতে। তো আর্মিস, তোমরা যদি এরকম আরও ফ্লার্টিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা আমি শর্ট করে দিয়েছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে লং ভিডিও আসবে। ভি মিনকুক মানে আমাদের বিটিএস এর ইয়াংগেস্ট মেম্বার। ভি জিমিন জাংকুক, যাদেরকে আর্মিরা মাকনেলাইন বলে ডাকে।
এই তিনজন যেমন ভালো বন্ধু তেমনি দুষ্টুমিতেও সেরা। তিনজন যখনই একসাথে হবে একে অপরের সাথে বদমাইশি করবে। এবার তো ভি জাংকুক মিলে আমাদের ভোলাবালা জিমিনের সাথে প্র্যাঙ্ক করে বসে। একটি রান বিটিএস এপিসোডে ভি বলে চলো আমরা তিনজন একসাথে পানিতে ঝাঁপ দিই। তখন আমাদের ভোলাবালা জিমিন তা সত্যি ভেবে জেকে আর ভি এর সাথে পানিতে ঝাঁপ দিতে যায়। তখন জেকে আর ভি পানিতে ঝাঁপ না দিয়ে আমাদের জিমিনকে পানিতে ফেলে দেয়। বেচারা জিমিন। ভিডিওটি দেখার আগে এমন আরও সকল ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে।